হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে যে বাক্যগুলো দিয়েছি নেগেটিভের উপরে, হুম আমাদেরকে এখানে বিষয়গুলো বুঝতে হবে। আমরা যদি ইংলিশ স্ট্রাকচারগুলো এখানে বুঝে নিতে পারি তাহলে কি নিজেরা এই ধরনের বাক্য ট্রান্সলেট করতে পারবে। দেখো এখানে বাক্যগুলো কী আছে, এখন কাজটি না করার সময়, আমি সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি চাই তুমি কাজটি না করো, আমি তোমাকে সাহায্য না করতে পেরে দুঃখিত, না করতে পেরে, এই যে সাহায্য না করতে পেরে কি দুঃখিত। দেখো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কি নেগেটিভ এখানে ব্যবহার করা আছে না। দেখো এমনি সাধারণভাবে আমরা ট্রান্সলেট করব কি এখন, কি এখন সময়, এই যে এখন সময় এটাকে আমরা দেখব। এখন সময় এটাকে আমরা বলতে পারি যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম। কেন ইট ব্যবহার করলাম, কেন? কারণ এখানে সাবজেক্ট নেই। যখন আমরা দেয়ার আর ইট ব্যবহার করা শিখেছি, কি দেয়ার আর ইট কখন ব্যবহার হয়? যখন সাবজেক্ট থাকে না। কিন্তু যখন সাবজেক্ট থাকবে না তখন কোনো কোনো ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করছি, আর কোনো কোনো ক্ষেত্রে দেয়ার ব্যবহার করছি। ইটের ক্ষেত্রে আমি এখানে বলি, একটু বিষয়ে আলোচনা করি যে ইটটা কখন ব্যবহার হয়, যখন সাবজেক্ট থাকবে না, আবার সময়ের ক্ষেত্রে যখন বলা হবে, আর ওয়েদার আবহাওয়ার ক্ষেত্রে বলা হবে, তখন আমরা ইট ব্যবহার করব। আমার এই চ্যানেলে ইট আর দেয়ারের বিস্তারিত আলোচনা দেওয়া আছে দুটো ক্লাসে। অবশ্যই একটু যাদের একটু সমস্যা ইট আর দেয়ার নিয়ে ব্যবহার অনেক বাক্য তৈরি করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, একটু দেখে আসতে পারো। কেন? কারণ ইট আর দেয়ার ওর ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো ইট ইজ টাইম, এখন সময়। এখন সময় কি সময়? না করার কি কাজটি, না করার কাজটি। তাহলে দেখো, তাহলে পুরোটা যখন বলা হচ্ছে এখন কাজটি না করার সময়, মানে নেগেটিভ, কাজটি করার সময় নয় এখন। এই বিষয়টাকে আমাদেরকে বুঝতে হচ্ছে কি ইট ইজ টাইম, এখন সময়। যেহেতু নেগেটিভ আছে আমরা কি করব, নট ব্যবহার করবো, তারপরে টু, নট টু ডু দ্য ওয়ার্ক। ওকে, দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে আমাদেরকে বুঝে নিতে হবে বিষয়গুলো। আমি সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে এখানে দেখো আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম না যাওয়ার। তাহলে এখানে আমরা নট টু গো, কোথায়? সেখানে, দেয়ার, দেয়ার মানে কি সেখানে, ব্যাস কমপ্লিট। আমি চাই তুমি কাজটি না করো। তাহলে এখানে আই ওয়ান্ট, আমি চাই, ইউ, ইউ, আমি চাই তুমি, আমি চাই তুমি কি চাই না, কাজটি না করো। তাহলে এখানে আমরা নট আছে, নেগেটিভ আছে, তাহলে নট বসাবো। নট, ইউ নট টু, ইউ নট টু ডু দ্য ওয়ার্ক। ওকে, আমি তোমাকে সাহায্য না করতে পেরে দুঃখিত। তাহলে কি আমি দুঃখিত। তাহলে এখানে লিখতে পারে আই এম ভেরি সরি, লিখতে পারে আমি খুব দুঃখিত, বা আই এম সরি। তাহলে এখানে আমরা আই এম ভেরি সরি, আই এম ভেরি সরি, আমি দুঃখিত। কেন? তোমাকে সাহায্য না করতে পেরে। আই এম ভেরি সরি নট টু, নট টু হেল্প ইউ। আই এম ভেরি সরি, আমি খুব দুঃখিত। হ্যাঁ, কেন? কারণ নট টু হেল্প, সাহায্য না করতে পেরে, কাকে? না তোমাকে। ব্যাস এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে বুঝে নিতে হবে। বুঝতে হবে বিষয়টা, বারবার প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।